بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى بسم الله الرحمن الرحيم كتاب التوحيد وقول الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقوله ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقوله وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر الآيات وقوله واعبدوا الله ولا تشركوا به شيئا وقوله قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا. সম্মানিত ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক ওয়াহদাহু লা শারীকা লাহ, যিনি এক ও একক, যিনি আল ওয়াহিদ আল আহাদ আল ফারদুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার না গুণাবলীতে না কাজে না ইবাদত বন্দেগীতে কোন শরীক আছে, কোন শরীক তার নেই। এর নাম হচ্ছে তাওহীদ, এর নাম হচ্ছে আল্লাহ পাকের একত্ব। সালাত এবং সালাম প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি সমস্ত আম্বিয়া রসুলগণের মতো তাওহীদ নিয়ে প্রেরিত হয়েছিলেন, যার দাওয়াতের মৌলিক বিষয়বস্তু, প্রথম বিষয় যা আল্লাহ পাক বান্দার উপর প্রথম ফরজ করেছেন, সেই তাওহীদ নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছিলেন মানব জাতির উদ্দেশ্যে রাহমাতুল আলামিন হয়ে। আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব বা দার্স শুরু করব একটি প্রসিদ্ধ কিতাব থেকে, যেই কিতাব দ্বারা অসংখ্য মানুষ কোরআনে কারীমের পরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের পরে অসংখ্য মানুষ এই কিতাব দ্বারা তাওহীদকে জানতে পেরেছে এবং তাওহীদকে সাদরে গ্রহণ করেছে, অন্তর থেকে তাওহীদের বাস্তবায়ন করেছে, আর শিরক বিদআতকে জানতে পেরেছে এই কিতাবের মাধ্যমে, আর তারপরে শিরক বিদআত থেকে সতর্ক হয়েছে এবং অন্যদেরকে সতর্ক করেছে। বরং বহু মানুষ আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সহি রাস্তার দিকে এসে তারা নিজেরাই শুধু হেদায়েত হয়নি, বরং বহু মানুষ তাদের মাধ্যমে সঠিক পথ পেয়েছে, হেদায়েত পেয়েছে। এই আল্লাহ পাকের খাস রহমত এবং বিশেষ কবুলিয়ত, জনপ্রিয়তা, শত্রুরাও যারা তাওহীদের শত্রু, যারা শিরকের পৃষ্ঠপোষক, তাদের কাছে এরকম ঘটনা আছে যে এই কিতাবের নাম উল্লেখ করা হলে, এই কিতাবের গিলাফ সহ পেশ করা হলে তারা বড়ই গালিগালাজ করেছে, কিন্তু কোনো এক চালাক দিনী ভাই সে গিলাফটাকে ছেড়ে নিয়ে এমন পাতা থেকে যেখানে কোনো নাম নিশানা নেই, কার কিতাব না কিতাব, বড় এক বিদাতি মাদ্রাসায় পেশ করেছে, বড় বড় ওস্তাদদের কাছে। তারা পড়াশোনা করার পরে বলছে এই কিতাব পেলে কোথায়, এত সুন্দর কিতাব,
এত সুন্দর কিতাব পেলে কোথায়? না বলেন, আপনারা বলেন যে কিতাবটা কেমন, পড়া যাবে না যাবে না? পড়া যাবে মানে এত সুন্দর কিতাব পড়া যাবে না? কার কিতাব বলো, কোথাকার? তখন বলছে ওস্তাদ যাকে গতকালকের দার্সে খুব গালি দিচ্ছিলেন, কাফির আর বেদাতি আর বেদিন বলছিলেন, হ্যাঁ খুব গালমন্দ করছিলেন, ওরই কিতাব। লজ্জিত হয়েছিল ওস্তাদ। এই ঘটনাটি আমি বানিয়ে বলছি না। মক্কাতুল মুকাররমায় একজন বড় আলেম আছেন সিরিয়ার, শেখ মোহাম্মদ জামিল জাইনু হাফেজাহুল্লাহ তাআলা ওয়া শাফাহু, অসুস্থ রয়েছেন বর্তমানে। তো উনি লিখেছেন তার কিতাবে, এই ঘটনাটি ভারতের ঘটনা। তো এই কিতাব লেখক রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা, তিনি লিখেছেন আজকে কত হিজরি? 1434 হিজরি। তার জন্ম হচ্ছে 1115 হিজরি, হ্যাঁ, দ্বাদশ শতাব্দী। আর তিনি 100 বছরের বেশি তিনি আয়ু পেয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল তার আয়ুতে সব দিক থেকে বরকত দিয়েছিলেন। তো তার এই লেখা কিতাব, যা এই আরব জাজিরাতে, আরব উপদ্বীপে লেখা হয়েছে, এবং এই কিতাব দ্বারা যেমন বললাম যে বহু আদম সন্তান উপকৃত হয়েছে, সেই কিতাবের দর্শ আজকে শুরু করব। আজকে প্রথম দর্শ। আমাদের দর্শের তরিকা হবে যে আমরা প্রথম তিনি যা লিখেছেন তার সংক্ষিপ্ত ব্যাখ্যা করে দেব, তর্জমা সহ, ব্যাখ্যা সহ সংক্ষিপ্ত তর্জমা করে দেব, যাতে করে প্রতিদিন একটা করে দর্শ হয়ে যায়। কারণ এখানে সপ্তাহে মাত্র একদিন আলোচনা। এটা করে দেওয়ার পরে যতটা আমাদের সাথে সময় সাথ দেবে, ওই সময়কে সামনে রেখে আমরা তখন ব্যাখ্যা বিশ্লেষণ করব, বিশেষ বিশেষ পয়েন্টের উপর যেগুলো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন রয়েছে সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করব। যদি সময় থাকে তাহলে কখনো লম্বা হবে, যদি সময় না থাকে তাহলে কখনো সংক্ষিপ্ত হবে। কিন্তু প্রথম আমরা তরজমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করে দেব, যাতে করে যার কাছে বেশি সময় নেই শোনার, যার কাছে বেশি হয়তো অবসর নেই, সে কমপক্ষে কিতাবুত তাওহীদের আসল কিতাবটি সংক্ষিপ্ত অর্থ এবং ব্যাখ্যা সহ বুঝে নিতে পারে। এই কিতাবের মৌলিক বিষয়বস্তু এর কিতাব থেকে ফুটে উঠেছে। যেমন লেখক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবুত তাওহীদ। সে আল্লাহ পাকের নামে শুরু করছি, যিনি আর রহমান পরম করুণাময়, আর রহিম যিনি বড় দয়াবান। কিতাবুত তাওহীদ মানে হাজা কিতাবুত তাওহীদ, এইটি হচ্ছে কিতাবুত তাওহীদ। কোন কোন কপিতে বা কোন কোন ছাপাই আছে কিতাবুত তাওহীদ বা বাবু কিতাবুত তাওহীদ ও কওলিল্লাহি তাআলা, এইভাবে। তো এ হচ্ছে তাওহীদের কিতাব, মানে এমন একটি কিতাব যাতে আল্লাহ পাকের তাওহীদ সম্পর্কে আলোচনা হয়েছে, অন্য কোনো বিষয় নেই। তাওহীদ সম্পর্কে কোন কোন দিক নিয়ে আলোচনা হয়েছে? বিশেষ করে তাওহীদের 3 ভাগের মধ্যে যেই তাওহীদে মুসলিম সমাজেই ভেজাল আছে, যেই তাওহীদ না মানলে আর বাকি অন্যান্য তাওহীদ, মানে আরো দুটো যে তাওহীদের প্রকরণ রয়েছে, কিসিম রয়েছে, সেগুলি মেনে মুমিন মুসলিম হওয়া যায় না। খুব সংক্ষেপে বললে তাওহীদে রুবুবিয়ত আর তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদের রুবুবিয়ত আরব মুশরিকরাও মানত, কিন্তু তারা এই তাওহীদের রুবুবিয়ত, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ পৃথিবী নিয়ন্ত্রণ করে, আকাশ থেকে বৃষ্টি আল্লাহ নামায়, এসব বিশ্বাস করেও তারা মুসলিম বলে ঘোষিত হয়নি, মুমিন বলে ঘোষিত হয়নি, বরং কি বলে ঘোষিত হয়েছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ কাফের বলে সম্বোধন করেছে, মুশরিক বলে। ইন্নামাল মুশরিকুন নাজাস, মুশরিকরা নাপাক, আল্লাহ পাক তাদেরকে। তাহলে আল্লাহকে তারা স্রষ্টা মানত, যে সৃষ্টি আল্লাহ করেছেন, রিজিক দাতা মানত, তারপরে তাদেরকে মুসলিম বলে ঘোষণা করা হয়নি, বরং কাফের মুশরিক বলে ঘোষণা করা হয়েছে।
তাওহীদুল আসমা সিফাত, আল্লাহর নাম তারা মানত, আল্লাহকে আল্লাহ বলে তারা ডাকতো। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম মানতে রাজি হয়নি হুদায়বিয়ার সন্ধি কিনতে, কিন্তু বিসমিকা আল্লাহুম্মা বলতো তারা। এটা দিয়ে হুদায়বিয়ার সন্ধি কাফেরদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা হয়েছিল, তারা এটা মেনেছিল। তাহলে আল্লাহর নাম মানত, আল্লাহর গুণাবলী হয়তো মানত, কিন্তু আল্লাহ পাকের ইবাদতে তারা শিরক করত। আসল বিষয়বস্তু হচ্ছে এই কিতাবের তৌহিদে উলুহিয়াত বা তৌহিদে ইবাদাহ, তৌহিদুল ইবাদা বা তৌহিদুল উলুহিয়াত। এবং তৌহিদের পরিপন্থী যতগুলি বিষয় রয়েছে সেগুলি এতে উল্লেখ করা হয়েছে। তৌহিদকে নষ্ট করে, তৌহিদকে দুর্বল করে, তৌহিদকে কমজোর করে দেয়, তৌহিদ কমে যায়, তৌহিদ পূর্ণ হয় না, এইরকম যে বিপরীত জিনিসগুলো আলোচনা করা হয়েছে। তৌহিদের শাখা প্রশাখা যে বিভিন্ন আছে সেগুলি আলোচনা করা হয়েছে। এ হচ্ছে কিতাবের বিষয়বস্তু, যা সংক্ষেপে বললাম। লেখক বলছেন যে এ হচ্ছে তৌহিদের কিতাব ও কাউলিল্লাহি তাআলা, আর মহান আল্লাহর বাণী। মানে এই কিতাব শুরু করছি বিসমিল্লাহর পরে, তৌহিদের কিতাব আর মহান আল্লাহর এই বাণী দিয়ে। এই কিতাবের কোনো ভূমিকা নেই, ভূমিকা শুধু এই কিতাবুত তৌহিদ বলে পেশ করে দেওয়া হয়। যেমন বললাম কিতাবুত তৌহিদ মানে এই কিতাবের ভূমিকা কাকে বলে, যেটা পড়লে মোটামুটি একটা আইডিয়া অনুমান করা যায় যে এই কিতাবটা কি আছে, এই কিতাবটা কি আছে। এটা কিতাবুত তৌহিদের নাম থেকেই স্পষ্ট যে এই কিতাবুত তৌহিদে তৌহিদ সম্পর্কীয় আলোচনা আছে। যেমন ভাষ্যকার এ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন যে এই কিতাবুত তৌহিদে হাকিকাতুত তৌহিদ, তৌহিদের মর্ম কথা বর্ণনা করা হয়েছে, শুআবাহ তৌহিদের শাখা প্রশাখা বর্ণনা করা হয়েছে, তৌহিদের ফজিলত বর্ণনা করা হয়েছে, তৌহিদের অধিকার, প্রাপ্য হক, তৌহিদ পূর্ণকারী বিষয়গুলি বর্ণনা করা হয়েছে, যার মাধ্যমে তৌহিদের বাস্তবায়ন হতে পারে তা বর্ণনা করা হয়েছে। তৌহিদের দিকে দাওয়াত দেওয়া আমাদের উপর ফরজ, নিজেই শুধু মুয়াহিদ আর মুসলিম হবেন না, অন্যকে দাওয়াত দেবেন, এই বিষয় বর্ণনা করা হয়েছে। এবং অত্তাম্বি আল হাকিকাতি শিরক, এর বিপরীত শিরকের মর্মকথা, শিরক কি জিনিস বর্ণনা করা হয়েছে, শিরকের প্রকরণ কি, কি ধরনের আল আকবার, আসগার, বড় ছোট, জালি খাফি, স্পষ্ট, লুকায়িত, গোপনীয়, এবং শিরকের যতগুলি শাখা প্রশাখা রয়েছে, শিরকের যে ভয়াবহতা রয়েছে, শিরক থেকে সতর্ক করা যে ফরজ, নিজে সতর্ক হওয়া ফরজ, অন্যকে সতর্ক করা ফরজ, ছোট হোক বড় হোক, কম হোক বেশি হোক, সবগুলি থেকে। এবং শিরক পর্যন্ত যেসব বিদআত পৌঁছায়, নব আবিষ্কৃত জিনিস, ধর্মের নামে দিনের নামে নতুন নতুন কাজ, নতুন নতুন কথা, যেগুলি হয়তো শিরক নাই কিন্তু শিরক পর্যন্ত পৌঁছাবে। যেমন উদাহরণস্বরূপ কবর পাকা করা শিরক নাই, হ্যাঁ, কবর পাকা করা শিরক নাই। কবরে ফুলটা এমনিতে দিলেন সাজাবার জন্য, যদি এটা হয় শুধু, তাহলে হয়তো শিরক নাই। কিন্তু কবর পাকা করে দেওয়া, কবর চাদর চড়িয়ে দেওয়া, কবরে ওরস লাগানো যদি এই নিয়তে না যায় যে আমি সেখানে কিছু পাবো না, এমনি একটা ওখানে মেলা করছি, গ্রামে মেলা করতাম, চলো ওই হিন্দুদের মেলা হয়, আমাদের একটা মেলা ওই কবরের ওখানে হোক, তাহলে সরাসরি তো শিরক হল না, কিন্তু মেলার মাধ্যমে ধীরে ধীরে সেজদা করা হচ্ছে, না হয় কবরকে তওয়াফ করা হচ্ছে, ওই কবরওয়ালার কাছে চাওয়া হচ্ছে, তাহলে এগুলি বিদাতগুলি কি করলো, শিরক পর্যন্ত পৌঁছালো। আর মনে রাখবেন যে সবচেয়ে বড় বিদাত হচ্ছে শিরক, মানে শিরকটাও তো নতুন, না আদম আলাইহিস সালাম শিরক করেছেন, না আম্বিয়া রাসূলগণ কেউ শিরক করেছে, তাহলে শিরকও তো নতুন। এই জন্য শিরকটাও বিদাত, বিদাত মানে ধর্মের নামে যা নতুন হয়, আর শিরক সমস্ত নবী রাসূলগণের দাওয়াতের বিরুদ্ধে যা নতুন মানুষরা শুরু করেছে, নবীদের বিপরীত উল্টো কাজ শুরু করেছে। এইরকমই বেশ কিছু কাবিরা গুনাহ যেগুলি মানুষের তৌহিদকে দুর্বল করে, গুনাহ তৌহিদকে দুর্বল করে। আপনি চুরি করছেন, তৌহিদ, আল্লাহ দেখছেন, আল্লাহ এক ও এক, আল্লাহ হিসাবে নেবেন, এসব যদি বিশ্বাস থাকে চুরি করতে পারেন, ব্যভিচার করতে পারেন, হ্যাঁ, অবৈধ কাজ করতে পারেন না। তাহলে বিভিন্ন গুনাহ, যতগুলি গুনাহ আছে, এগুলি তৌহিদকে দুর্বল করে ফেলে এবং তৌহিদ পরিপন্থী বিষয়। তৌহিদ পুরোপুরি নষ্ট না হইলেও অনেকটাই তাতে তৌহিদ দুর্বল হয়ে যায় বা খারাপ হয়ে যায়। এখন সরাসরি আসি কিতাবের ব্যাখ্যার দিকে। মহান আল্লাহর বাণী দিয়ে শুরু করেছে সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন
ইরশাদ করছেন, আমি জিনকে এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে, জিন জাতিকে কেন সৃষ্টি করলেন? আর যত আল্লাহ পাকের মখলুকাত সৃষ্টি রয়েছে তার মধ্যে এই দুটো জাতিকে আল্লাহ পাক মুকাল্লাফ বানিয়েছেন, মানে শরীয়ত বহনের দায়িত্ব দিয়েছেন। তাহলে যাদেরকে আল্লাহ পাক শরীয়ত বহনের দায়িত্ব দিয়েছেন, দ্বীন ইসলাম ফরজ করেছেন, তারা হচ্ছে জিন ও মানুষ। আর জিন মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে কি? আল্লাহ পাকের ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে। আর যখন এই উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় ফরজ। লিয়াবুদুন, ইবাদতের মৌলিক বিষয় হচ্ছে আল্লাহকে এক জেনে, এক মেনে, একত্ব প্রতিষ্ঠা করা, তাওহীদ, যার নাম তাওহীদ। তাহলে এই জন্য তাফসীর কারগণ বলছে লিয়াবুদুন মানে লিয়াওয়াহিদুন, সালাফে সালেহিন থেকে তাফসীর চলে আসছে। আমার একত্ব প্রতিষ্ঠার জন্য, আমাকে একক সাব্যস্ত করে তার বাস্তবায়নের জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি। ওয়াকাউলিহি, আর মহান আল্লাহ এই বাণী সম্পর্কে এই অধ্যায়, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আর নিঃসন্দেহে আমি প্রত্যেক জাতিতে একজন করে রাসূল পাঠিয়েছি, আনে আবুদুল্লাহ, এই নির্দেশ দিয়ে, রাসূলকে নির্দেশ দিয়েছি যে তুমি তোমার উম্মতকে, জাতিকে বলবো যে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করো আর তাগুত থেকে বেঁচে থাকো। আল্লাহ ছাড়া অন্যের ইবাদত থেকে আল্লাহর কিছু হক পুরো না হইলেও একটি হক, একাধিক হক আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দেওয়া, এর হচ্ছে তাগুতের পূজা করা, এর থেকে বেঁচে থাকো। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলগণকে পাঠাবার গরজ, উদ্দেশ্য বর্ণনা করেছেন। আগের আয়াতে যেমন ছিল মানুষ জিনকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা, তাহলে তাওহীদ হচ্ছে মানব জাতির উপর, জিন জাতির প্রথম ফরজ। আর এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল নবীকে পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলকে, ফি কুল্লি উম্মাতিন, প্রত্যেক জাতিকে। এমন কোন জাতিকে অন্ধকারে আল্লাহ রেখে দেননি, জানার সুযোগই পায়নি, না, জানার সুযোগ পেয়েছে। আল্লাহ বলছেন ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, যতক্ষণ পর্যন্ত আমি কোন রাসূল না পাঠিয়ে সতর্ক করব, কোন জাতিকে আযাবই দেব না, শাস্তি দেব না। প্রত্যেক উম্মত আল্লাহ রাসূল পাঠিয়েছেন, আর রাসূল প্রেরণের উদ্দেশ্য হচ্ছে যে একমাত্র আল্লাহর ইবাদত করবে আর তাগুত থেকে, মানে সমস্ত রকমের শিরক থেকে বেঁচে থাকবে। তাগুত, আল্লাহ পাক রব্বুল ইবাদতে যদি শিরক হয় সেটাও তাগুতের পূজা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ যদি বাস্তবায়ন না করে মানুষের তৈরি করো আদেশ নিষেধের বাস্তবায়ন হয়, যার মানব রচিত বিধান, সেটাও তাগুত। আর শয়তান আরেক তাগুত, সেও শয়তান আনুগত্য করে, শয়তান যে অশ্বাসা কুমন্ত্রণা দেয় খারাপ কাজের জন্য, সেই মোতাবেক করলে সে তাগুতের পূজা করলো, তাগুতের অনুসরণ করলো। এই জন্য তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন বাপকে, ইয়া আবাতি লা তা'বুদিশ শয়তান, হে আব্বা শয়তানের পূজা করিয়েন না, শয়তানও তাগুত। সূরা নাহলের আয়াত নম্বর 36। তারপরে এখানে 5টি আয়াত উল্লেখ করা হয়েছে। আয়াতগুলি সব, এক একটি আয়াত সম্পর্কে যদি আলোচনা করা যায় তাহলে এক একটা আলোচনা হবে। আমি সংক্ষেপে সারছি, আর আমার বিগত অনেকগুলি আলোচনা এরকম আছে যে একটা আয়াতের উপরে 1 ঘন্টা 1.5 ঘন্টার বক্তব্য আছে। যেমন সামনের যে আয়াত আসছে, আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল আয়াত, লেখক বলছেন আল আয়াত মানে বেশ কিছু আয়াত এখানে রয়েছে। ওয়াকাদা রাব্বুকা, হে নবী তোমার প্রতিপালক নির্দেশ দান করেছেন। আল্লাহ পাকের ফয়সালা, কাজা ইয়াকজি মানে ফয়সালা করে, সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত নির্দেশ। কাজার মানে সিদ্ধান্ত, কাজার মানে ফয়সালা, কাজার মানে আদেশ, এসব মানে হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন, হে নবী তোমার রব, তিনি নির্দেশ দান করেছেন আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত বন্দেগী করবে না। আস্তে আস্তে রাখবেন, পরে আসে এইভাবে করতে হবে না, আস্তে আস্তে রাখবেন। আল্লাহ পাক ইরশাদ করছেন যে হে নবী তোমার প্রতিপালক
নির্দেশ দান করেছেন আল্লাহ তাবুদু, যে তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, তার ছাড়া আর কারো, তার ছাড়া আর কারো ইবাদত করবে না। তাহলে এটি হচ্ছে তাওহীদ। অন্য কারো ইবাদত করবে না, সবকে না করো, অস্বীকার করো, আর ইবাদত কার করো? এক আল্লাহর করো, এক তাওহীদ, এর নাম হচ্ছে তাওহীদ। এটাও তাওহীদের কথা দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন। আর আল্লাহ পাকের হক হচ্ছে সবচেয়ে বড় হক, এজন্য প্রথম নম্বরে বর্ণনা করেছেন। তারপরে আল্লাহ বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো, সদাচরণ করো। মাতা পিতার মাধ্যমে আল্লাহ পাক ইহসান করেছেন। মাতা পিতা তোমার উপর বড় ইহসান করেছে। আল্লাহ পাকের যদি সৃষ্টির ইহসান থাকে, আর অবশ্যই সৃষ্টির ইহসান আল্লাহ পাক রব্বুল আলামিনের, রিজিক দেওয়ার ইহসান, সমস্ত ইহসান আল্লাহ পাক রব্বুল আলামিনের, অনুগ্রহ আল্লাহ পাকের। তো মা বাবার অনুগ্রহ ইহসান হচ্ছে আপনার উপর, আমার উপর, আপনার অস্তিত্বে আসার ক্ষেত্রে। মা বাবার মাধ্যমে আপনি অস্তিত্বে এসেছেন, নাহলে আপনার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক মাতা পিতার মাধ্যমে আপনাকে অস্তিত্বে নিয়ে এসেছেন। এই জন্য আল্লাহ পাকের পরে কার হক? মাতা পিতার হক। প্রথম কার হক? আল্লাহ পাকের হক। তাহলে বোঝা গেল যে বান্দার ওপর প্রথম হক, প্রথম ফরজ হচ্ছে আল্লাহর ইবাদত করা, নামাজ পড়া। তার আগে তাওহীদ বিশ্বাস করা, শিরক মুক্ত হওয়া, অন্তরকে, কথাকে, কাজকে শিরক মুক্ত করা, তাওহীদি মুসলিম হওয়া। আর 2 নম্বর ফরজ হচ্ছে মানুষের ক্ষেত্রে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা। যেমন ব্যবহার লাগে মা বাবার সাথে, যেমন আপনার পক্ষে সম্ভব তেমনটা করবে। কেউ পয়সা দিয়ে করছেন, কেউ কথা দিয়ে করছেন, অভাবী ছেলে ভালো কথা দিয়ে করছে, খেদমত, সামনে থেকে খেদমত করছে, পয়সা দিতে পারে না, আপনি পয়সা দিতে পারছেন 5000 কিলোমিটার দূর থেকে, কিন্তু আর এক ভাই হয়তো আপনার বাপ মাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে চিকিৎসার জন্য, খেদমত করে দিচ্ছে, গোসলের পানি দিচ্ছে, হাট বাজার করে দিচ্ছে। যেইভাবে সদ্ব্যবহার করা সম্ভব কথা কাজের মাধ্যমে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা। সূরা বনী ইসরাইল, সূরাতুল ইসরা, এর আয়াত নম্বর 22 থেকে নিয়ে 39 পর্যন্ত, 22 থেকে নিয়ে 39 পর্যন্ত, এতে অনেকগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ রয়েছে। তারপরের আয়াত 4 নম্বর আয়াত, যাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা নিসার আয়াত নম্বর 36, এটি ওয়া কওলি, মহান আল্লাহর বাণী, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ পাকের ইবাদত করো আর আল্লাহ পাকের সাথে কোনো কিছুকে শরীক করিও না। এখন আল্লাহ পাকের ইবাদত করতে বলা হয়েছে আর শিরক মুক্ত হইতে বলা হয়েছে। কাউকে অংশীদার না বানিয়ে এক আল্লাহর ইবাদত করা, এর নাম হচ্ছে তাওহীদ। এতেও আল্লাহ পাকের প্রথম হুকুম হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা, যদি এতে এছাড়াও আরো অনেকগুলি হুকুম রয়েছে। ওয়া কওলিহি, মহান আল্লাহর বাণী, কুল, হে নবী বলো, তাআলাউ, এসো তোমরা, আতলু মা হারামা রাব্বুকুম, তোমাদেরকে পড়ে শুনিয়ে দিই যা তোমাদের প্রতিপালক হারাম করেছেন ওই বিষয়গুলি, আলাইকুম, তোমাদের ওপর। প্রথম যে বিষয়টি আল্লাহ পাক হারাম করেছেন সেটা হচ্ছে শিরক করা। তাই আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। সূরা আনামের আয়াত নম্বর 151। আল আয়াত, কয়েকটি আয়াত রয়েছে, মানে 151 থেকে 153 পর্যন্ত, এই তিনটি 51, 52, 53 এই আয়াতগুলিতে রয়েছে। এই যে আয়াতগুলি 5টি পেশ করা হলো, তার শেষের 3টি আয়াত সম্পর্কে বিশেষ করে বলি। মনে রাখবেন যে এই একটি আয়াতে বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। যেমন সূরা বনী ইসরাইলের আয়াত নম্বর 22 থেকে শুরু করে 39 পর্যন্ত 18টি আয়াত কাছাকাছি, এর মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন 18টি বিষয়। শাইখুল ইসলাম আহমদ আব্দুর রহমতুল্লাহ বলছেন এতে রয়েছে 18টি মাসাইল রয়েছে, 18টি মাসাইল, 18টি বিধিবিধান আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ। শুরু করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদ দিয়ে, শিরক মুক্ত হও, তাওহীদ প্রতিষ্ঠা করো। আর শেষও করেছেন, সমাপ্ত করেছেন আবার ওই কথা পুনরায় স্মরণ করিয়ে দিয়ে যে আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার
ফাতাকউদা মাজমুমান মাখজুলা, এই দিয়ে শুরু করেছে লা তাজাল মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কোন ইলাহ সাব্যস্ত করিও না, না হলে তুমি মাজমুম নিন্দনীয়, মখজুল আর লাঞ্ছিত অপদস্থ হয়ে জীবনযাপন করবে। ফাতাকউদা মাজমুমান মাখজুলা, এই আয়াত দিয়ে আল্লাহ পাক শুরু করে। তারপরে আয়াত হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, যেটা এখানে উল্লেখ করা হয়েছে ইল্লা ইয়্যাহ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তারপরের আয়াত শেষ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলি 18টি বিষয় উল্লেখ করে লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা, আল্লাহর সাথে অন্য ইলাহ সাব্যস্ত করিও না, না হলে ফাতুল জাহান্নাম, না হলে জাহান্নামে নিক্ষেপ করা হবে তোমাকে, মালুমান ধিক্কৃত করে, তিরস্কৃত করে, মালামত মানে তিরস্কার, মাদহুরা আর আল্লাহর দয়া থেকে বঞ্চিত করে, বিতাড়িত করে, আল্লাহর রহমত থেকে বিতাড়িত, চিরকালের জন্য জাহান্নামে থাকতে হবে শিরক করে যদি মারা যাও। তাহলে কিভাবে আল্লাহ পাক সতর্ক করেছেন। এই আয়াতগুলির তাফসীর আপনাদেরকে উপদেশ দেব যে আপনারা নিজেরা বাংলা থেকে পড়ে নেবেন এবং বুঝে পড়বেন যে আল্লাহ পাক কি বিধিবিধানগুলি এতে উল্লেখ করেছেন। শুরু করেছেন তাওহীদ দিয়ে আর শিরক দিয়ে, আর শেষ করেছেন তাওহীদ শিরক, শিরক থেকে সতর্ক করা, তাওহীদ প্রতিষ্ঠা করা। সূরা আন-নাসর আয়াত নম্বর 36, এতে 10টি রয়েছে, 10টি হুকুক বলা হয়েছে। এই আয়াতটিকে বলা হয়েছে আল হুকুকুল আশারা, আয়াতুল হুকুকুল আশারা, 10টি অধিকার বা প্রাপ্য বিশিষ্ট আয়াত। মোহাম্মদ আব্দুল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে বিষয়টি উল্লেখ করেছেন যে এতে 10টি কি রয়েছে, অধিকারের কথা রয়েছে, আল্লাহ পাকের অধিকার। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবিল জানবি ওয়া ইবনিস সাবিল ওয়া মালাকাত আইমানুকুম, 10টি বিষয়। ব্যাখ্যা সবগুলি করব না, কারণ আসল বিষয় হচ্ছে তাওহীদ। আর আগে বলেছি যে কিতাব আসল সংক্ষিপ্ত ব্যাখ্যা করে চলে যাব, আর তারপরে যতদূর সম্ভব হয় পরে আমরা বিস্তারিত কিছু কথা পেশ করব সময় থাকলে। আপনারা এই আয়াতগুলির প্রত্যেকটি তাফসীর, এই একটি আয়াতে 10টি আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার ওপর যে হক প্রাপ্য আল্লাহ পাকের, অন্য কোন মানুষের এই প্রাপ্যগুলি রয়েছে, বিভিন্ন লোকের হক আপনার সাথে জড়িত রয়েছে, আপনার কাছে পাবে, আল্লাহ পাবেন, হ্যাঁ, রাসূল পাবেন, বাপ মা পাবেন, আত্মীয় স্বজন পাবে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, পাশের লোক পাবে, রুমমেট পাবে, কোম্পানির চাকরির সঙ্গী পাবে, এই যে পাশে বসে আছে, বাসে ট্রেনে এরোপ্লেনে বসে আছে, ও আপনার কাছে কিছু হক পাবে, আপনি তার কাছে পাবেন। এই সবগুলো উল্লেখ করা হয়েছে, আমার এর উপর বিস্তারিত আলোচনা আছে। আর শেষ আয়াত, পঞ্চম আয়াত, যাতে 3টি আয়াত রয়েছে সূরা আন-নামল 151 থেকে 153 পর্যন্ত বললাম। এতে আল্লাহ পাক শুরু করেছেন সবচেয়ে বড় অপরাধ শিরক দিয়ে, যে আল্লাহ পাক সবচেয়ে বড় হারাম বলে ঘোষণা করেছেন। তাআলাও, তোমার আসো পড়ে শোনাই, আতলু, আমি পড়ে শোনাই। নবীকে আল্লাহ বলছেন তুমি এই কথা বলো মানব জাতিকে, তোমাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি, পড়ে পাঠ করে শোনাচ্ছি। মাহারাম, ওই বিষয়গুলি যেগুলি তোমাদের রব হারাম করেছেন, তার মধ্যে প্রথম বিষয় যেটা আল্লাহ পাক হারাম করেছে সেটা হচ্ছে শিরিক করা। তাই আল্লাহ তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কাউকে বা কোনো কিছুকে শরীক করিও না, কোনো কিছুকে শরীক করিও না, না দেবদেবীকে শরীক করবে, না কবর মাজারকে শরীক করবে, না পীর ওলিকে নবীকে শরীক করবে, আল্লাহর সাথে শরীক না। নবী আল্লাহর বান্দা, হ্যাঁ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলছেন না, নবী তো আবদুহু, তার বান্দা। ওই বান্দা কি করে শরীক হইতে পারে? আপনি আপনার কফিলে শরীক হইতে পারবেন? বাড়িতে বলে যে আমার ভাগ আছে তোমার একটা রুমে, জুতা খেতে হবে না? তো মানুষে যদি শরীক না হইতে পারেন, হ্যাঁ, তার কাছে চাকরি করে, তো বান্দা গোলাম মানুষ কি করে রবের শরীক হইতে পারে? নবী রাসূল হইলেও, হ্যাঁ, আর আল্লাহ পাকের নেক বান্দা হইলেও কোনো কিছুকে শরীক করিও না। যেমন কোন মানুষকে শরীক করবেন না, তেমনি কোন প্রাণী, অন্য কোন প্রাণীকে শরীক করবেন না। যেমন গরু পূজা হিন্দুদের, নদী নালাকে শরীক করবেন না, যে সব দেবী, গঙ্গা দেবী, পদ্মা দেবী আর অমুক দেবী, এসব শরীক করবেন না। কোন গাছকেও শরীক করবেন না, যে গাছের পূজা, হ্যাঁ, কোন মাটিকেও শরীক করবেন না, যে অমুক জায়গার মাটিতে শেফা আছে, আর মাটি উঠিয়ে উঠিয়ে নিয়ে যায়। জন্মদিন থেকে অনেকে মাটি নিয়ে যায়, বিভিন্ন জায়গা থেকে মাটি, কবরের মাটি উঠিয়ে নিয়ে যায়। কোনো কিছুকে শরীক করিও না।
কোনো কিছুকে শরীক করিও না। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আরো 9টি বিষয়, মোট 10টি বিষয় আল্লাহ পাক উল্লেখ করেছেন এই 3টি আয়াতের মধ্যে। এই আয়াতটিকে, যে 5 নম্বর আয়াত, এই আয়াতটিকে বলা হয় আয়াতুল ওয়াসায়া আল আশারা, 10টি আল্লাহ পাকের ওসিয়ত উপদেশ বিশিষ্ট আয়াত। কেন ওসিয়ত বলেছেন তাফসীর কারগণ বা উলামায়ে কেরাম বা তাওহীদের উলামায়ে কেরাম, আকীদার উলামায়ে কেরামরা? কারণ এই আয়াতগুলিতে 3 বার করে আল্লাহ পাক বলেছেন যালিকুম ওয়াসাকুম বিহি, এই আল্লাহ পাকের ওসিয়ত উপদেশ, এই হচ্ছে আল্লাহ পাকের উপদেশ। ওসিয়ত শব্দটি আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। শেষে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, প্রথম বিষয়টি তো জানলেন, কি আল্লাহ উল্লেখ করেছেন? যে তোমরা শিরক করবে না। শিরক করা সবচেয়ে বড় হারাম। খুন করা বড় হারাম নয়, বড় হারাম, কিন্তু সবচেয়ে বড় হারাম নয়। হ্যাঁ, শিরকের পরে তার স্থান। জেনা করা বড় হারাম, কিন্তু এটা লোক জেনা করলে সামাজিক অপরাধ, সবার কাছে অপরাধ, তাই না? মদ খেলেও অপরাধ, কিন্তু শিরক করছে, কবর মাজারে সিজদা করছে, এটা ধর্ম। আউযুবিল্লাহ, জেনা করেছে তো অনেক বড় অপরাধ করেছ। কিন্তু আমাদের দেশে ওটা সামাজিক অপরাধ নয়, অপরাধী নয়, ওটাও তাদের ধর্ম, ওইটা কেউ ঠিক মনে করছে। আপনি যদি ঠিক নাও মনে করেন, তারপর আপনাকে অত বড় অপরাধ লাগে না। অথচ আল্লাহ পাক কি বলছেন? এটা সবচেয়ে বড় হারাম। আর শেষ করেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই হচ্ছে, এই যে 10টি উপদেশ দেওয়া হলো, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, সরল পথ। এটা হচ্ছে নবীর পথ, এটা হচ্ছে আম্বিয়া রাসূলগণের পথ। ফাত্তাবিউহু, এই পথকে স্মরণ করো, এই পথকে অনুসরণ করো, এই পথেই চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর অনেক রাস্তায় চলিও না, এইটাও ঠিক ওইটাও ঠিক, আপনারা যেটা করছেন ওটা করেন, আমরা এটা করি, সবগুলি নিয়ে গিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন। মিথ্যা কথা। ওয়ালা তাত্তাবিউস সুবুল, অনেকগুলি যে রাস্তা আছে ওই সব রাস্তায় যাবেন না। একটা রাস্তা যেটা সোজা গেছে, নবীর রাস্তা, তরিকায়ে মুহাম্মাদিয়া, ওই তরিকার উপর থাকো। চিশতিয়া তরিকাও ঠিক আছে, সাবেরিয়াও ঠিক আছে, মুজাদ্দিদিয়াও ঠিক আছে, আর কাদেরিয়াও ঠিক আছে, নকশবন্দিয়াও ঠিক আছে, রফাইয়াও ঠিক আছে। না, এত রাস্তা নেই, আল্লাহ তো নিষেধ করছেন। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই সুবুল, এতগুলি রাস্তার অনুসরণ করিও না, খবরদার। যদি এই কাজ করো, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে আল্লাহ পাকের রাস্তা থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে অনেক দূরে নিয়ে চলে যাবে, বিচ্ছিন্ন করে নিয়ে চলে যাবে। তাহলে বোঝা গেল যে তরিকায়ে মুহাম্মাদিয়া ছাড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ছাড়া, তরিকা ছাড়া অন্য কোন তরিকায় চললে আসল রাস্তা হারিয়ে ফেলবে। আর যারা শিরক করেছে ধর্মের নামে, যারা বিদআত করেছে, নতুন নতুন কাজ, অসুবিধাটা কি? মানা আছে, অসুবিধা কি? নিষেধ আছে। এবার খেয়াল করুন, নবী করুক আর না করুক, বা কাজটা তো ভালো, অসুবিধাটা কি? কোথায় নিষেধ হয় বলেন তো দেখি? তারাকে শয়তান বিভিন্ন রাস্তা দিয়ে অন্য রাস্তায় নিয়ে চলে গেছে। তাহলে শেষ আল্লাহ পাক করেছেন কি দিয়ে? সুন্নাত বিদআতের কথা দিয়ে। আর শুরু করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদ দিয়ে, তাওহীদ শিরক দিয়ে। তাহলে সুন্নাত প্রতিষ্ঠা করা, তাওহীদ প্রতিষ্ঠা করা বড়ই গুরুত্বপূর্ণ বিষয় আপনার জীবনে। আর শিরক আর বিদআত থেকে বেঁচে থাকা বড়ই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি নামাজও 5 ওয়াক্ত পড়েন আর শিরক থেকে না বেঁচে থাকেন, তো আমল কাজে আসবে না, সবগুলি বরবাদ, ডেলি বরবাদ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি যদি নামাজ রোজা করেন আর যদি বিদআত করেন, তাহলে প্রত্যেকটা ইবাদত বন্দেগীতে, নামাজ রোজা হজ জাকাতে যদি বিদআত থাকে, তো আমলটা কবুলই হয় না। তাহলে আমল করে কিছু পাচ্ছেন না আপনি। এই জন্য আল্লাহ পাক রব্বুল এই আয়াতগুলিতে এইভাবে উল্লেখ করেছেন। তারপর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূরা আনামের এই 3টি আয়াত সম্পর্কে যা বলেছেন তা লেখক উল্লেখ করছেন। কাল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান আরাদা আন ইয়ানজুরা ইলা ওয়াসিয়াতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত উপদেশ দেখতে চায়, আল্লাতী আলাইহা খাতামাহু, যার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ট্যাম্প রয়েছে, মোহর রয়েছে, ফালিয়াকরা কাওলাহু তাআলা, তাহলে সে যেন আল্লাহ পাকের এই বাণীটা ভালো করে পড়ে। পড়ে মানে তেলাওয়াত করলে হবে কি? আমাদের দেশের মানুষরা তো কোরআন পড়া মানে বুঝে যে শুধু তেলাওয়াত করা। তো যেই ব্যক্তি আল্লাহ পাকের রসুলের ওসিয়ত দেখতে চায়, যার উপর রসুলের স্ট্যাম্প আছে, সে যেন এই আয়াতটা পড়ে। তো তেলাওয়াত করে কিছু পাবেন, কিছু বুঝবেন। তাহলে বুঝা গেল যে কোরআন পড়ার উদ্দেশ্য শুধু তেলাওয়াত করা বরকতের জন্য নয়,
কোরআন পড়ার উদ্দেশ্য শুধু সওয়াবের জন্য যে একটা হরফে 10 নেকি, এটা নয়, শুধু এটাও রাখেন, কিন্তু ওর চেয়ে বড় যেটা উদ্দেশ্য যে আল্লাহ পাকের সম্বোধন, আল্লাহ পাকের অ্যাড্রেস আপনাকে কি করা হয়েছে সেটা বুঝেন আপনি। আপনার কফিল এসে, কোম্পানির মালিক এসে, জিএম এসে যদি বলে এ ফাল কাজা, বুঝলেন না, এই ফাল কাজা, সৌই কাজা, আপনাদের ভাষা বললাম, কি বল মানে কি, আরে সবাই ফাটাফাট শুরু করলেন, কি তো আস্তে করে উঠে একজন, আপনাদের খারাপ লাগে না নাকি? রেকর্ডকে খারাপ লাগছে, আস্তে আস্তে একটু করে। তো কি বলছিলাম, কফিল কথাটা যদি না বুঝেন, দাঁড়িয়ে আছেন, হ্যাঁ এজলিস দাঁড়িয়ে আছেন, মেজাজটা গরম হবে না, হবে না? তাহলে বোঝা যাচ্ছে যে আপনার কফিল, আপনার জিএম যদি কোনো সম্বোধন করে তো এটা বুঝতে হবে। তাহলে যে মানুষ কফিল 3.5 হাতের, তার কথা, জিএম এর কথা বুঝাটা ফরজ আপনার কাছে, আপনার কোম্পানিতে চাকরি করলে। আর আল্লাহর জমিনে আল্লাহ রিজিক খেলে আল্লাহ পাকের কোরআন বোঝা ফরজ নয়? ব্যাস, সূরা ফাতিহা মুখস্থ আছে, 10টা সূরা মুখস্থ আছে, মুসলমান, পাক্কা মুসলমান, কিচ্ছু বুঝেন না, চলবে না। এটা আল্লাহ পাকের সম্বোধন আগে বুঝতে হবে, আপনার জিএম আর কফিলের সম্বোধন বুঝার আগে। যেই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত দেখতে চায়, যার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্যাম্প রয়েছে, মনে রাখবেন তাহলে প্রত্যেকটা কাজে রসুলের স্ট্যাম্প আছে কিনা দেখতে হবে। নামাজের উপর রসুলের স্ট্যাম্প আছে না নেই? আছে না নেই? 5 ওয়াক্ত নামাজ নবী পড়েছেন, কোরআনে আছে, হাদিসে আছে, তাই না? স্ট্যাম্প আছে। নামাজের তরিকার উপর স্ট্যাম্প আছে না নেই? না খেয়াল খুশি পড়লে চলবে? কোনখান থেকে নামাজ শুরু, কোনখানে নামাজ শেষ, আছে না নেই? তাহলে যার উপর স্ট্যাম্প আছে ওই রকম নামাজ পড়তে হবে। নামাইতে পড়ার পর নবীর স্ট্যাম্প আছে? যায় নামাজের দোয়ার পর নবীর স্ট্যাম্প আছে? ইফতাদাইতু বিহাযালাম পড়ার পর নবীর স্ট্যাম্প আছে, মানে নবীর হাদিসে আছে? যদি থাকে সহিহ হাদিসে তা স্ট্যাম্প আছে, আর না হলে নেই। তাহলে আপনাকে চেক করতে হবে যে এগুলোর উপর ইয়ে আছে, স্ট্যাম্প আছে, স্ট্যাম্প আছে প্রত্যেকটি ক্ষেত্রে। জন্মবার্ষিকী পালন করা, আপনার হোক, আপনার বিবির হোক, আর ছেলে মেয়ের হোক, আর নবীরই হোক, হ্যাঁ, জন্মবার্ষিকী পালন করা, মৃত্যুবার্ষিকী পালন করা, নবীর স্ট্যাম্প দেখতে হবে না? খেয়াল খুশি, অসুবিধা নাই, করলাম তো কি হলো, চলবে? তাহলে তো শয়তানের আপনি অনুসরণ করলেন। স্ট্যাম্প দেখতে হবে, নবীর স্ট্যাম্প যদি থাকে মিলাদের উপর মিলাদ করেন, নবীর ইসলাম ঈদুল ফিতর, ঈদুল আজহার উপর আছে, আপনার ঈদে মিলাদ নবীর ইসলাম কোথায়, খাতাম কোথায়? মাফি খাতাম, ইসলাম নেই। হ্যাঁ, স্ট্যাম্প না থাকার পেপার নিয়ে কোথাও যদি কোম্পানি চলে যান, তাহলে জালিয়াতি কেসে পড়বেন। হ্যাঁ, স্ট্যাম্প দিয়েও কাজ হয় না, চেম্বার্স করাইতে হয়, খবর আছে? কোম্পানি স্ট্যাম্প লাগিয়ে দিয়ে তারপরে সরকারি কোনো জায়গায় গেলে কি করতে হবে? চেম্বার্স করে নিয়ে এসো। যদি বিদেশে পাঠাইতে হয় তাহলে ফরেন মিনিস্ট্রি করে এসো, খারিজে করে এসো, জানেন না? আপনার কোম্পানিতে স্ট্যাম্প দিয়েছে, চেম্বার্স হয়েছে, না চলবে না। তারপর তুমি যেহেতু বিদেশে পড়াবে, সেই জন্য যাও ফরেন মিনিস্ট্রি করে আসো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্যাম্প ছাড়াই ধর্ম পালন করবেন, কেমন কথা হইল? চিন্তা করতে বলছি আপনাদেরকে যে নবীর তরিকা কোনটা, তলাশ করেন আপনি। এটা আপনার ফরজ দায়িত্ব, আমার দায়িত্ব না যে একটা একটা করে আপনাকে শেখাবো যে এটা ঠিক, এইটা ঠিক, ওইটা ঠিক, আর আপনার ঘরে গিয়ে শিখাইতে হবে। আপনার দায়িত্ব হচ্ছে নবীর ইসলাম খোঁজ করা। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন। কেউ যদি নবীর ইসলাম দেখতে চায় ওসিয়তের উপর, ফালিয়াকরা কাউলাহু তাআলা, তো মহান আল্লাহর এই বাণী যেন পড়েন, কুল তাআলা আতুলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক শিরক দিয়ে শুরু করেছেন, খবরদার আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করবে না। ইলা কাউলি, এই আয়াত পর্যন্ত পৌঁছলেন নবী করিম সাল্লাল্লাহু আব্দুল্লাহ বিন মাসউদ বলতে গিয়ে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, যে আয়াতটির কথা একটু আগে বললাম, এটাই হচ্ছে আমার সোজা রাস্তা, সরল পথ, ফাত্তাবিউ, সেটাই অনুসরণ করো, সেটা ফলো করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, সাবিলের বহুবচন সবুল, অনেক রাস্তায় চলিও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলে, তাহলে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে অন্যদিকে নিয়ে চলে যাবে, আর আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা খুঁজে পাবে না, আল্লাহ পাকের সন্তুষ্টির রাস্তা খুঁজে পাবে না, সহিহ ইসলামের রাস্তা খুঁজে পাবে না।
যালিকুম ওয়াসাকুম বিহি, এটাই তোমাদেরকে আল্লাহ পাক ওসিয়ত করেছেন। এই জন্য এই আয়াতকে কি বললাম? 10টি ওসিয়ত বিশিষ্ট আয়াতে 3টি আয়াত। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমার, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধার পিছনে চেপেছিলাম। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেপে আছেন আর তার পিছনে বসে। একজন যদি সামনে বসে থাকে তার পিছনে যে বসা ওকে রাদিফ বলে। মোটরসাইকেলে তো আপনারা চাপেন, তাই না? দেশে গেলে তো মোটরসাইকেলে 2 জন আমাদের দেশে চাপেন, তো 2 জন বা 3 জন, তো যে পেছনে থাকে ওকে রাদিফ বলা হয়। রাদাফা ইয়ারদিফু মানে পিছনে আসা। হ্যাঁ, তো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে চেপেছিলাম। কিসের ওপর? আল্লাহ আমার গাধার ওপর। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার ওপর চেপেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার উপরে চেপেছেন। গাধার উপরে চাপাটা গৌরবের বিষয় না নমনীয়তার বিষয়? আজকাল গাধার উপর চাপবেন আপনি যে বলা হয়, হ্যাঁ? সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, সৃষ্টির সেরা আপনার আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে চেপেছেন। তার কাছে উটেরও ব্যবস্থা ছিল, তার কাছে ঘোড়ারও ব্যবস্থা ছিল, গাধার পিঠেও চেপেছেন যাতে তাওয়াজু, নমনীয়তা, হ্যাঁ, বিনয় প্রকাশ পায়, অহংকার না আসে। এটা এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। আজকে যদি আপনি কারের মালিক হন আর যদি বাইসাইকেলে চাপেন, যেমন আপনার এটা তাওয়াজু প্রয়োজন, আপনি সাইকেলে চাপছেন, অসুবিধাটা কি? আরে গরিব একটা সাইকেলে চাপছে, আমি চাপলাম তো অসুবিধা কি? আমার কার আছে বলে আমার সাইকেল চাপতে হবে না? আপনি পায়ে হাঁটছেন কোন সময়, অসুবিধাটা কি? না, পয়সা আছে আর পায়ে কেন হাঁটবো? আরে 5 মিনিটের রাস্তা, তারপর অসুবিধা না, 10 জল দিলাম, ট্যাক্সিতে চাপলো না, মাঝে মাঝে হাঁটলাম, মাঝে মাঝে সাইকেলে চাপলাম। এটা হচ্ছে তাওয়াজু, আপনার নমনীয়তা। নিজেকে আপনি বড় মনে করেন, অহংকারী নন, অন্তরে আপনার অহংকার নেই। অন্তর অহংকার থাকলে কাজে কথায় প্রকাশ পায় মানুষের। ফাকাল আল্লি, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে বললেন, মুআয বলছেন আমাকে বললেন, ইয়া মুআয, হে মুআয, আতাদরি, তুমি কি জানো, মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার উপর আল্লাহর হক কি, আল্লাহর প্রাপ্য, আল্লাহর অধিকার কি? ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর বান্দার হক আল্লাহর উপরই বাকি। আল্লাহ আমাদের কাছ থেকে কি পাবেন, তার প্রাপ্য কি, আর আমরা আল্লাহর কাছ থেকে কি প্রাপ্য পাবো? আমরা কিছু আল্লাহর করে রেখেছি বলে পাবো না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুগ্রহ পূর্বক নিজের ওপর এই হক ইহসান করে গ্রহণ করেছেন। ফাকুলতু, আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় সাহাবায়ে কেরামরা এইরকমই বলতেন, কিন্তু পরবর্তীকালে সাহাবায়ে কেরামদের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম বলার তরিকা আর নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যদি এটাকে বলেন না, এটা কেমন কথা হইল, হাদিস আছে আমিও বলবো, আপনাকে কেউ জিজ্ঞাসা করছে, বলেন আজকে কি হয়েছে, কিছু বলতে পারেন? কি বলবেন আপনি? হ্যাঁ, আল্লাহ আলাম বা আল্লাহ ভালো জানেন। যদি কেউ বলে আল্লাহ রসুল ভালো জানেন, যেমন আমাদের দেশের অধিকাংশ মূর্খ, আল্লাহ রসুল ভালোই রেখেছেন। কেমন আছেন ভাই? বলছে আল্লাহ রসুল ভালোই রেখেছেন। আরে আল্লাহ রসুল দুজনে ভালো রেখেছেন? হ্যাঁ, না আল্লাহ ভালো রেখেছেন, রসুল আবার ভালো রাখতে পারেন, ভালো মন্দ। তাহলে রসুল তো নিজের নাতি হোসেনকে ভালো রাখতেন, হ্যাঁ, এইরকম দুর্ঘটনা ঘটতই না। আল্লাহ ভালো রেখেছেন, হ্যাঁ, কি বলবেন? আল্লাহর কথা আমাদের দেশের এটা একটা শিরক, কথার শিরক, বিশ্বাসে থাকা না, কথার শিরক। কেমন আছেন? আল্লাহ রসুল ভালো রেখেছেন, বড় শিরক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যদি কেউ বলে যে হাদিসে আসছে মুআয বলেছেন আল্লাহ ওয়া রাসূল আ'লাম, আমি আল্লাহ ওয়া রাসূল আ'লাম বলবো, আপনি আবার কেন বলছেন যে এটা ঠিক নয়? তো তাকে বলবেন যে আপনার চাইতে বেশি বুঝেছেন সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, মুফাসসিরিন। তাফসীরের কিতাবাদিতে আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ, এই শব্দগুলি বা এই অক্ষরগুলির কোন অনুবাদ না করে তাফসীর কারগণ কি বলছেন? তাফসীর কিতাব পড়বেন। আমার দেশের মাদ্রাসাগুলিতে আলিয়া হোক আর কওমি হোক জালালাইন পড়া হয়। হ্যাঁ, জালালাইন কি লিখেছেন? আল্লামা সয়ুতি, আল্লাহু আ'লাম বিমুরাদিহি, আল্লাহ এর উদ্দেশ্য ভালো জানেন। তিনি কি হাদিস জানতেন না? তিনি যদি আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম লেখেননি, তিনি আল্লাহু আ'লাম লিখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আর রাসূল বেশি জানেন এই কথা বলবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন হ্যাঁ ওহী নাযিল হচ্ছে, হ্যাঁ, সবার চাইতে বেশি রাসূল জানেন, আল্লাহ পাক জানেন, রাসূল জানেন, আর তার জীবদ্দশায় রাসূলের কথা বলতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যদি কোনো ব্যাপারে বলেন
যে আপনার হয়তো জানা নাই, তো জানি না না বললে যদি বলেন আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। যদি কোনো বিষয় সম্পর্কে জানা না থাকে অথবা ভালো করে জানা না থাকে, তো অনুমান ভিত্তিক কথা না বলে আল্লাহ ভালো জানে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হাক্কুল্লাহি আল ইবাদ, বান্দার উপর আল্লাহর হক হচ্ছে আইয়াবুদুহু, একমাত্র তারই ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। একমাত্র আল্লাহর ইবাদত করবেন আর তার সাথে কোনো কিছুকে শরীক করবেন না। একমাত্র আল্লাহর ইবাদত করবেন, তার মানে নামাজ পড়বেন, যাকাত দেবেন, হ্যাঁ, রোজা রাখবেন, হজ করবেন, উমরা করবেন। ইতিবাচক পজিটিভ থাকতে হবে মধ্যে, আর নেগেটিভও থাকতে হবে। পজিটিভ কি? যেগুলো আল্লাহ করতে বলেছেন করবেন, আইয়াবুদু, আল্লাহর ইবাদত করবেন, যা করতে বলেছেন করবেন, ওয়ালা ইউশরিকু বিহি, শিরক করবেন না। নেগেটিভও থাকতে হবে। দুটোর একটা যদি থাকে মুসলিম হতে পারবেন না। দুটোর একটা যদি থাকে মুসলিম হতে পারবেন না। যেমন শিরক করেন না, নামাজ আরে যান না, দেবদেবী না, কারো কাছে চান না, কিন্তু ইবাদত করেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তাহলে আপনার মধ্যে নেগেটিভটা আছে, মানে শিরক করেন না এটা ঠিক আছে, কিন্তু ইবাদত করেন না, ওইটাও নেগেটিভ করে দিয়েছে। নেগেটিভ হয়ে গেছে। পজিটিভ আর নেগেটিভ হইতে হবে। বুঝতে পারছেন না? পারছেন না? কারণ তার বুঝেন তো পজিটিভ নেগেটিভ। তো ইসলামেও ইতিবাচক আর নেতিবাচক, পজিটিভ নেগেটিভ হইতে হবে। এবাদত, নামাজ পড়তে হবে, শিরক করা চলবে না। শিরকও করি না, নামাজটা পড়তে পারি না, তাহলে হবে না, নাজাত পাবেন না। এর বিপরীত পজিটিভ আছে আপনার, কিন্তু নেগেটিভ নেই। নামাজ পড়েন মাশাআল্লাহ, রোজা ফরজ নফল, যাকাত ঠিক আছে ফুল, হজ মাশাআল্লাহ প্রতি বছর পয়সা আছে, হজ এটা আছে, ইতিবাচকটা আছে, পজিটিভ আছে, নেগেটিভ নাই। তার মানে মাজারেও যায়, হজটা করলো, দিয়ে গেল গৌসুল আজমের কাছে বাগদাদ শরীফে, ওখানে গিয়ে একটু সেজদা টেজদা করলো আব্দুল কাদের জিলানীর কবরকে, আবার তারপরে ভারতে ইন্ডিয়া ঢুকলো, গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির কবর সেজদা করলো, আবার বাংলাদেশে ঢুকে শাহজালাল নাই আটরশি। হ্যাঁ, না, তাহলে মুসলিম হতে পারেনি। পজিটিভ নেগেটিভ দুটোই লাগবে, ভালো করে মনে রাখেন, তাহলে মুসলিম হতে পারবেন। তো আল্লাহ পাকের হক হচ্ছে পজিটিভ নেগেটিভ। আইয়াবুদু, তারই ইবাদত করতে হবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শিরক করা, কোনো কিছুকে শিরক করা চলবে না। ওয়া হাক্কুল ইবাদা আলাল্লাহ, আর বান্দার হক আল্লাহর উপর হচ্ছে আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিক বিহি শাইআ, যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে না, তাকে আল্লাহ পাক আযাব শাস্তি দেবেন না। এটা নিজের উপর আল্লাহ হক নিয়ে নিয়েছেন, যে তোমরা যদি আমার ইবাদত করো আর শিরক না করো তো আযাব দেব না। শিরিক করলেন আর বড় বড় পাপ করলেন, তো আল্লাহ আযাব দেবেন না? হ্যাঁ, ওতেও শিরিক আছে। বড় শিরক না থাকলে ছোট শিরক আছে, বড় শিরক না থাকলে ছোট শিরক আছে। প্রত্যেকটা গুনাহে ছোট শিরক আছে। আর একটা কথা শুনে রাখেন, সূক্ষ্মভাবে চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি করলাম চুরি, এটা আবার শিরক কি করে আছে। হ্যাঁ, আমি একটা মহিলার গায়ে হাত দিলাম, এটা আবার শিরক কি করে আছে, এটা বুঝে নেন, তাহলে বাকি অন্যান্য গুনার ক্ষেত্রে ফিট করতে পারবেন। বড় শিরক না থাকলে ছোট শিরক আছে। মহিলার গায়ে যখন হাত দিয়েছেন, অপর মহিলার গায়ে, আপনি ভুলে গেছেন যে আল্লাহ দেখছেন, জানেন না যে আল্লাহ দেখছেন, তা আল্লাহর সামনে কি করে আপনি হাত দিলেন? আপনার বাপ যদি দেখতো, আপনার বস যদি ক্যামেরা লাগিয়ে দেখছে, ক্যামেরা লাগানো আছে ক্যাম্পের মধ্যে, আর একটা মহিলা, হাত দিতে পারবেন? তাহলে বসকে ভয় করছেন, বাপকে ভয় করছেন, আল্লাহকে তো ভয় করলেন না, তাহলে শিরক পাওয়া গেল না? গেল না? বুঝতে পেরেছেন? চুরি করে একটা দামি মোবাইল উঠেই নিলেন, আল্লাহ দেখে নেন, এটা বুঝতে পারলেন না, ওটা কোথায় গেল? আকীদা থেকে, অন্তর থেকে গায়েব হয়ে গেল, দুর্বল হয়ে গেল। তাহলে আল্লাহকে ভয় করলেন, আল্লাহ দেখছেন, সবকিছু দেখছেন, তারপরে পাপ করে ফেললেন। কিন্তু যদি ওই মোবাইলওয়ালা দেখে নিত, কখনো চুরি করতেন না, করতেন? তাহলে মোবাইলওয়ালাকে ভয় করলেন, বন্য কারো আর 5টা নজর এদিক ওদিক আছে, আর উঠাইলে দেখে নিবে, তাই না? তাহলে মানুষকে ভয় করলেন, আল্লাহ পাককে ভয় করলেন, শিরক হইল না? হলো না? এইভাবে প্রত্যেকটি গুনাহ, যারা গুনাহগার তাদের মধ্যে শিরক আছেই আছে।
বড় শিরক না থাকলেও ছোট শিরক আছে। তাহলে আল্লাহ কাকে আযাব দেবেন না? যে বড় শিরক, ছোট শিরক, সমস্ত শিরক মুক্ত হবে, তাকে আল্লাহ আযাব দেবেন না, তাকে আল্লাহ আযাব দেবেন না। বুঝতে পেরেছেন? তাহলে আর গুনাহ করবেন? হ্যাঁ, ফরজ ওয়াজিব ছাড়বেন? অসুবিধা নেই। জোহরের সময় মদির থাকে, যে নামাজ না পড়লে খারাপ ভাববে, ডিউটির সময় সে নামাজটা পড়লেন, ফজরের সময় তো কেউ দেখে না, সে নামাজ পড়লেন না, শিরক করলেন না করলেন না আপনি? হ্যাঁ, কারণ এই ফজরের সময় যদি আবার জিএম চলে আসতো যে নামাজি আর অকিজ ভয় করতেন না, ঠিকই নামাজ পড়তেন, কিন্তু আল্লাহ দেখলেন না, আপনি পরোয়া করলেন না, শিরক হলো না? তাহলে প্রত্যেকটি গুনাহতে শিরক আছে, বড় শিরক হোক আর ছোট শিরক হোক। এইভাবে তাওহীদকে বুঝতে হবে। কুলতু ইয়া রাসূলুল্লাহ, মুআয বিন জাবাল বলছেন, আমি বললাম হে আল্লাহর রাসূল, আফালা উবাশশিরুন নাস, তাহলে কি লোকজনকে বলে দেব, সুসংবাদ দিয়ে দেব? এত খুশির খবর, আল্লাহর হক হচ্ছে খুব সংক্ষেপে এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করিও না। এই হক যদি আল্লাহর আদায় করে দিই, তো আল্লাহর উপর আমাদের হক হচ্ছে চিন্তা নেই, আল্লাহ আযাব দেবেন না। শিরিক করলাম না, ইবাদত আল্লাহর করলাম, আল্লাহ আযাব দেবেন না। কত খুশির খবর, তাই না? যার জন্য আল্লাহ সহজ করবেন, খুব সহজ নামাজ পড়া, যার নামাজি তার জন্য খুবই সহজ, মিষ্টি। আর বেনামাজি বিদিনের জন্য সবচেয়ে ভারী নামাজ, রোদরে ঘামে বাইরে বসে আছে, কিন্তু না মসজিদে, এসির মসজিদে নামাজ পড়তে যাবে না, কত ভারী তার জন্য। তো সুসংবাদ যে অল্প পরিশ্রম করে মহা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। আফালা উবাশশিরুন নাস, লোকজনকে কি আমি ছুটে যাব আর মদিনার অলিতে গলিতে গিয়ে আমি তাদেরকে সুসংবাদ দিয়ে দেবো, দেখো আল্লাহর যদি হক আদায় করো তো আল্লাহ তোমাদের আযাব দেবেন না, তোমাদেরকে জান্নাত দেবেন? কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দিও না। ফায়াত্তাকিলু, না হলে এর উপর আস্থা ভরসা করে বসে থাকবে, তাহলে আমল আর বাড়াইবে না, আমলে কাজে প্রতিযোগিতা করবে না। যে শিরক তো করি না, ফরজ ওয়াজিব তো আদায় করছি, হ্যাঁ, সুতরাং অসুবিধা নেই। তখন হয়তো সুন্নত কাজে ঘাটতি হবে, নফল কাজে ঘাটতি হবে, সওয়ালের রোজা রাখলো না, আরাফা রোজাও রাখলো না, ওই যে রমজানের রোজা রেখে চার করলো না, তাই না? কেন? শিরক তো করিনি, আল্লাহ তো জান্নাত দেবেন, তাই না? এই সুসংবাদ দিও না, থাক, মানুষকে কর্ম করতে দাও, মানুষ কাজে আগ্রহী, আমলে আগ্রহী, তাদেরকে আমল করতে দাও, বেশি বেশি আমল করুক, কম্পিটিশন করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিতে নিষেধ করলেন। এই হাদিস আখরাজাহু ফিস সহিহ, ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহিমাহুমুল্লাহ তাদের দুই সহিহ কিতাবে, সহিহ বুখারী, সহিহ মুসলিমে হাদিসটি সংকলন করেছেন। আরেকটা হাদিসে বাড়তি আছে যে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেননি, লুকিয়ে রেখেছে, তারপরে ইন্তেকালের পূর্বে ভাবলেন যে এটা যদি রেখে দিই তাহলে তো ইলমে লুকিয়ে রাখা হবে, আল্লাহর হক আদায় করলে আল্লাহ জান্নাত দেবেন, আযাব দেবেন না, এটা কথা মানুষকে জানানো উচিত। তাহলে আমাদের পর্যন্ত পৌঁছিত নাই, হাদিস যদি না বলতেন তো পৌঁছিত, লুকিয়ে রেখে দিলে তাহলে লুকিয়ে রাখা কাবিরা গুনাহ। ইলমের কথা, কোরআনের কথা, হাদিসের কথা লুকিয়ে রাখলে কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ পাক কোরআনে কেন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, স্পষ্ট দলিল প্রমাণ হেদায়েত যা কোরআন হাদিস আল্লাহ নাযিল করেছেন তা যদি কেউ যদি লুকিয়ে রাখে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। ইমবাদ মা বায়্যানাহু লিন-নাস ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুম, আল্লাহর লানত হবে আর লানতকারীদের লানত হবে, তাহলে তো বড় কবিরা গুনাহ। ইন্তেকালের পূর্বে মুআয রাদিয়াল্লাহু তাআলা মানুষকে জানিয়ে দিয়েছিলেন যে তোমরা যদি শিরক না করো, ছোট শিরক বড় শিরক থেকে মুক্ত হয়ে যাও, আর আল্লাহ পাকের তাওহীদ প্রতিষ্ঠা করো, ইবাদত বندگی করো, আর ইবাদত বندگির ফরজ কমপক্ষে ওয়াজিবাত, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে আযাব দেবেন না, তোমাদেরকে আযাব দেবেন না। তাহলে কি বুঝতে পারলেন যে তাওহীদ যদি প্রতিষ্ঠা করেন, শিরক মুক্ত হন, তাহলে আল্লাহ পাক জান্নাত, আযাব দেবেন না মানে জাহান্নামে দেবেন না, জাহান্নামে দেবেন না মানে জান্নাত দেবেন, ইনশাআল্লাহ তাআলা জান্নাত দেবেন। এই মর্মে ফজিলতের হাদিস আরো আসবে। লেখকের বক্তব্য যে আয়াত হাদিসগুলি ছিল, আয়াত আর হাদিস নিজের কথা কিছু পাবেন নাই কেতাবে, শেষ হয়ে গেছে। এখন এতে কিছু কথা আর বলবো শেষ দিকে। তার প্রথমটি হচ্ছে যে লেখক রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাব শুরু করেছেন বিসমিল্লাহ দিয়ে, যেমন অন্যান্য লেখকরা যারা মুসলিম লেখক তারা বিসমিল্লাহ দিয়ে শুরু করেন, কিন্তু আমাদের দেশি লেখকরা অনেকে 786 দিয়ে শুরু করে, অনেকে কি করে 786 দিয়ে শুরু করা শিরিক। শুনে রাখেন ভালো করে, 700
অঙ্ক আমি বের করেছি, আবজাদ হাওয়াজ হুত্তির অঙ্ক বের করে, এতে হরে কৃষ্ণ বেরিয়ে আসে। তাহলে যেই ব্যক্তি 786 লিখে, সে কি লিখে জানো? হরে কৃষ্ণ। আমাদের দেশের চিঠিতে, আমাদের দেশের মসজিদে, আমাদের দেশের দেয়ালে, বাড়িতে, ঘরে 786, ক্যালেন্ডারে 786। তার মানে বিসমিল্লাহ লিখা নেই, কি লিখা আছে? হরে কৃষ্ণ। বড় শিরক কিনা বলেন দেখি? আপনি বলবেন হরে কৃষ্ণ, মেরে ফেলে দিলেও বলবেন না জানলে, কিন্তু জানেন না অজ্ঞতায় কত যে 786 লিখছেন আর লিখেছেন, আর আপনার মৌলবি আর মোল্লারাও লিখছে এই শিরকি কথা, নিজের আকীদা আমল নষ্ট করছে। আর বুঝেন যে শিরকের পরিণাম কি হবে, বুঝলেন? আবার কিছু লোকের আছে আমাদের দেশে, আমি দেখতাম ছোটতে এলাহি ভরসা লিখত, বিসমিল্লাহ লিখা তৌফিক হবে না, চিঠিতে লিখতো কি এলাহি ভরসা, তারপর চিঠি লিখছে। সুন্নাত তরিকা হচ্ছে কি বিসমিল্লাহ লিখা, তাই লেখক বিসমিল্লাহ দিয়ে কিতাব শুরু করেছেন। এতে কোরআনে কারীমের অনুসরণ করা হয়েছে। কোরআনে কারীমের সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ, প্রত্যেকটা সূরার আগে, সূরা তাওবা ছাড়া বিসমিল্লাহ আছে, আর বিশেষ করে যখন কোরআন শুরু হয়েছে তখন সূরা ফাতিহায় বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক শুরু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠিপত্র রাজা বাদশাদেরকে যে লিখতেন ইসলামের দাওয়াত দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকল আজিমের রোম সালামুন আলা মান ইত্তাবাল হুদা, বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন। তাই আল্লাহ পাক যেইভাবে শুরু করেছেন ওইভাবে লেখক শুরু বিসমিল্লাহ দিয়ে শুরু করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লিখনী চিঠিপত্র বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন, তাই বিসমিল্লাহ দিয়ে লেখক শুরু করেছেন। এবং এই মর্মে একটি হাদিস আছে, যে হাদিসটিকে হাসান বলা হয়েছে, যদিও কেউ এই হাদিসটিকে দুর্বল বলার চেষ্টা করেছে, কিন্তু হাদিস অনেক ওলামারা হাদিসটাকে হাসান বলেছেন। ইবনে সালাহ নওয়ী হাদিসটাকে হাসান বলেছে। সেটা হচ্ছে কুল্লু আমরিন জিবালিন লা ইউবদাউ ফিহি বিসমিল্লাহ ফাহুয়া আবতার, প্রত্যেক ভালো কাজ, প্রত্যেক কি কাজ? ভালো কাজ যদি বিসমিল্লাহ দ্বারা না শুরু করা হয়, ফাহুয়া আবতার, সেটা বেবরকত হয়ে যায়, সেটা দুম কাটা, লেজ কাটা হয়ে যায়, হ্যাঁ, লেজবিহীন হয়ে যায়। লেজবিহীন মানে তাতে খামখুটা হলো, তাই না? ওই রকমই আপনার কাজ যদি লেজবিহীন হয়, তার মানে আপনার কাজ অসম্পূর্ণ থাকলো। তাহলে কোনো কাজ শুরু করলেন বিসমিল্লাহ বললেন না, আপনার কাজটাই বরকত হলো না। এই জন্য ভাব অর্থ করলাম আবতার মানে হচ্ছে, জি, আবতার মানে হচ্ছে বরকত না থাকা, যাতে বরকত নেই। আল্লাহ পাক সূরা কাউসারে কি বলে? ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে নবী তুমি আবতার নও। কাফেররা নবীকে আবতার বলতো, কাফেররা মুশরিকরা মক্কার নবীকে আবতার বলতো। কেন? হ্যাঁ, নবীর কোনো ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান। মেয়ে সন্তান তো নবী মারা গেলে তো শেষ, যার মেয়ে সন্তান, মেয়েগুলো এদিক ওদিক বিয়ে দিয়ে দিল, বাড়ি খালি, তাই না? বুড়ো বুড়ি ইন্তেকাল করে শেষ না? এই যুক্তি কাফের মুশরিকরা পেশ করে বলতে যে নবী তো আবতার, আমাদের তো ছেলে সন্তান আছে, বাড়ি ঘর যোগাবে, দেখবে, হ্যাঁ থাকবে, আমাদের প্রজন্ম থাকবে, যে অমুকের ছেলে অমুকের নাতি। কিন্তু নবীর কোথায়? শুধু মেয়ে। তো আল্লাহ বলছেন যে হে নবী, নবী দুঃখিত হইতেন কাফেরদের কথায়। আল্লাহ সান্ত্বনা দিয়ে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় তোমার দুশমনরা, তোমার শত্রুরাই হচ্ছে লেজ কাটা, তুমি লেজ কাটা না। তোমার মধ্যে আল্লাহ বরকত আর বরকত রেখেছেন, মুবারক নবী। তোমার যদি নিজের আপন ছেলে না থাকে, ওরসজাত সন্তান বেঁচে না থাকে আল্লাহর হেকমতে, কিন্তু তোমার ইমানি সন্তান কিয়ামত পর্যন্ত অসংখ্য থাকবে। হ্যাঁ, তোমার নাম লেনেওয়ালা নিজের ছেলে মেয়ে থেকে যেমন নাম না, তার চাইতে কত বেশি, সবচাইতে বেশি নাম উচ্চারণ করা হয় আল্লাহ পাকের পরিকার আজকে পৃথিবীতে, আজকেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কত শ্রদ্ধা ভরে, আর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস বি আপন হিম, তার উপর রহমত শান্তি ধারা বর্ষিত, বলছেন না? বলছেন না? কত শ্রদ্ধার সাথে, কত মহব্বতের সাথে, বরকতময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কাফের মুশরিক আবু জাহলের নাম কেউ নিচ্ছে, আর নিল ঘৃণা ভরে নাম আবু লাহাব, অথচ নবীরই চাচা, কিন্তু ঈমান ছিল না, যার ফলে আবু লাহাবের নাম নিল। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, এই বলেই নাম উচ্চারণ করা হয় আবু লাহাবের। ওয়াতাব, আর সেও ধ্বংস হোক, ওর স্ত্রীও অমরাত হোক, তাই না? চিন্তা করেন তাহলে। আল্লাহ পাক ওখানে আবতার শব্দটি বলেছেন। তো যেই ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া কোনো ভালো কাজ শুরু করবে, তাতে কোনো বরকত হবে না, লেজবিহীন হবে, মানে
বরকত হবে না। এই জন্য বিসমিল্লাহ ছাড়া মকতুল বারাকা, যাতে কোনো বরকত হয় না। ভালো কাজ বলা হয়েছে, তাহলে মন্দ কাজ যেগুলো, ময়লা আবর্জনা সাফ করা, ইস্তেঞ্জা করছেন, পেশাব পায়খানা সাফ করছেন, বিসমিল্লাহ বলবেন না? ওইটা তো বিসমিল্লাহ বলবেন না। হ্যাঁ, ময়লা আবর্জনা সাফ করছেন তো বিসমিল্লাহ। কিন্তু ভালো কাজ, কোরআন তেলাওয়াত করছেন, রাসূলুল্লাহ হাদিস পড়ছেন, একটা বই পড়ছেন, বাড়িতে ঢুকছেন, ভালো কাজ করছেন, হ্যাঁ বিসমিল্লাহ বলবেন, হাদিস আছে বিসমিল্লাহ বলেন এবং সালাম বলেন। বাড়িতে ঢুকলে এইভাবে যত ভালো কাজ রয়েছে, খাওয়া দাওয়া শুরু করছেন বিসমিল্লাহ, পানি খাচ্ছেন বিসমিল্লাহ, জি শুরুতে বিসমিল্লাহ আর শেষখানে আলহামদুলিল্লাহ, নাকি প্রত্যেক লোকমাতে বলতে হবে? হ্যাঁ, বিসমিল্লাহর সাথে ওয়ালা বারকাতিল্লাহ, হ্যাঁ এই বিদআত, এইভাবে বাড়ানো, বিসমিল্লাহর সাথে ওয়ালা বারকাতিল্লাহ লাগিয়ে দিলেন, বিদআত। এই আয়াতগুলি এবং হাদিসের তৌহিদ, আল্লাহ পাকের একত্বের কথা বলা হচ্ছে। তৌহিদ মানে কি? তৌহিদ মানে কে বলতে পারেন? একটু বলেন দেখি। তৌহিদের শাব্দিক অর্থ কি? শুধু একত্ব। তৌহিদের শাব্দিক অর্থ বলেছি, ওয়াহাদা ইউয়াহিদু তৌহিদান, মানে একত্ব, কোনো কিছুকে এক করা, হ্যাঁ একত্রীকরণ, এককরণ, এটা হচ্ছে তৌহিদ। এই জন্য সৌদি আরব খণ্ড বিখণ্ড হয়ে, সৌদি আরব আগের যুগে এক এক এলাকার এক একটা শাসক ছিল, আমির ছিল, সবকে একত্রিত করলেন মালিক আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা। এই জন্য তৌহিদুল মামলাকা বলা হয়। কিংডম সৌদি আরবকে এক করা হয়েছে। হেজাজ আলাদা ছিল, নাজদ আলাদা ছিল, অমুক এলাকা আলাদা, অমুক এলাকা আলাদা, আল-হাসা আলাদা ছিল, এইভাবে ছিল। তৌহিদুল মামলাকা, তৌহিদ, তৌহিদের শাব্দিক অর্থ তাহলে এক করা। আর এই তৌহিদ শব্দটি আসছে ওয়াহিদ আহাদ থেকে, কুল হু আল্লাহু আহাদ, হ্যাঁ আল ওয়াহিদুল কাহার। কোরআনে আল্লাহ পাক রব্বুল আল্লাহকে আহাদও বলেছেন আর আল্লাহকে ওয়াহিদও বলেছেন। তিনি ওয়াহিদ, তিনি আহাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন, এগুলি গুণবাচক নাম, একক তিনি। শরীয়তের ভাষায়, ইসলামের ভাষায় তৌহিদ কাকে বলে? সেটা হচ্ছে ইফরাদুল্লাহ তাআলা। তৌহিদ হচ্ছে ইফরাদুল্লাহ তাআলা, আল্লাহকে এক মনে করা, এক মনে করা, এক বলে স্বীকার করা, তার একত্বের বাস্তবায়ন করা। তিনটে মনে রাখবেন। তৌহিদুল্লাহ মানে আল্লাহ পাকের একত্ব, অন্তর্বিশ্বাস করা আল্লাহ একক, প্রথম অন্তর্বিশ্বাস, তারপরে মুখে সেটা স্বীকার করবেন আর কাজে পরিণত করবেন। তৌহিদ বিরোধী কোনো কাজ করবেন না, কোনো কথা বলবেন না। এই তৌহিদ অন্তরে আপনার বিশ্বাস হয়েছে, এর সাক্ষ্য প্রদানের জন্য হচ্ছে কালিমা তাইয়্যিবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কেউ আর কোন সত্য মাবুদ নেই। ও আশহাদু, আরো সাক্ষ্য প্রদান করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তৌহিদ কে উলামারা তিন ভাগে ভাগ করেছেন, যেমন শুরুতে বলেছে। ইনশাআল্লাহ তাআলা ওগুলি বিস্তারিত মাঝে মধ্যে আলোচনা করা যাবে। তৌহিদের সংজ্ঞা করতে গিয়ে অনেকে সংজ্ঞা করতে গিয়ে শরীয়তের ভাষায় বলে যে ইফরাদুল্লাহ বিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে বা ইবাদতে আল্লাহকে একক মনে করা বা একত্ব প্রতিষ্ঠা করা, এটা তৌহিদে উলুহিয়াতের সংজ্ঞা হয়ে গেল। তৌহিদুল ইবাদা বা তৌহিদুল উলুহিয়াতের সংজ্ঞা হয়ে গেল যে ইবাদত সমস্ত আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা, আল্লাহ ছাড়া কারো যেন ইবাদত না হয়। ইবাদতের ধরন, ইবাদতের প্রকরণ তাহলে জানতে হবে। ইবাদত মানে শুধু নামাজের নাম ইবাদত না, নামাজের বাইরেও যদি সেজদা হয় ওটা ইবাদত। হ্যাঁ, রুকু, নামাজের ভিতর রুকুটাই শুধু ইবাদত না, হ্যাঁ নামাজের বাইরেও ঝোঁকা। সৌদি আরব ছাড়া অন্যান্য দেশে বড় বড় নেতাদের সামনে ঝুঁকে যাওয়া, সেই হাত এই করেই ঝুঁকুক, অথবা এমন ভাবে দাঁড়াইলো যতক্ষণ পর্যন্ত বসতে না বলবে বসবে না, এই যে রুকু, শিরক সব। হ্যাঁ, এইরকমই কোনো কিছুর সামনে, কোন শ্রদ্ধেয় ব্যক্তির কবর সামনে গিয়ে একবারে চোখ বন্ধ করে নীরবতা পালন করা, এগুলো সব রুকু। এগুলো ভাববেন না যে না নামাজের রুকু তো আল্লাহর জন্য, এটা অসুবিধাটা কি, শ্রদ্ধা পেশ করলাম। হ্যাঁ, তো এইভাবে ইবাদতের ধরন, প্রকরণ এগুলোকে বুঝতে হবে। দোয়া ইবাদত, নামাজের ভিতরে দোয়া হবে, নামাজের বাইরে দোয়া হয়। হ্যাঁ, এমন নয় যে নামাজের দোয়াগুলি তো দোয়াই করলাম, আল্লাহর কাছেই করলাম। হ্যাঁ, কিন্তু ওরসে মাজারে গিয়ে যে বাবা মদদ, বাবার কাছে মদদ চাইবেন, আল্লাহর কাছে মদদ চাইবেন। খালি মসজিদে থাকেন, ঘরে থাকেন, বাইরে থাকেন, যেখানে থাকেন আল্লাহর কাছে মদদ চাইবেন, বাবার কাছে মদদ চাইবেন।
ইয়া গাউসুল আজম, না ইয়া আল্লাহ, আল্লাহর কাছে চাইবেন, কোনো মানুষের কাছে না। তাহলে ওটাও তো দোয়া, কিন্তু আমাদের দেশের মানুষরা বুঝেনি, ভাগ করে নিয়েছে যে ওটা ওদের জন্য, ওইটা ভাগ করে নিল। তাহলে ইবাদতকে, ওই একই দোয়াকে কিছু আল্লাহকে দিল, কিছু গায়রুল্লাহকে দিয়ে দিল। এইরকম শিরকে বহু মানুষ লিপ্ত রয়েছে। তো ইনশাআল্লাহ তাআলা আগামীতে ধীরে ধীরে, এত লম্বা কথা না বলে, তৌহিদের প্রকরণ, তৌহিদে রুবুবিয়ত, তৌহিদুল আসমা ওয়াস সিফাত আর তৌহিদে উলুহিয়ত, এগুলো সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌহিদ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাকের একত্র তৌহিদ প্রতিষ্ঠার যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন এবং হাদিস মোতাবেক আমাদের জীবন যাপনের তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাত মোতাবেক জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে চলার যেন তৌফিক দান করেন। যেসব ভাইরা এখানে এসেছেন, আল্লাহ পাক তাদের সকলকে যেন হিদায়াতের উপর, দ্বীনের উপর রাখেন। আল্লাহ পাক যেন সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত সালাতের তৌফিক দান করেন, ফজর নামাজের আমাদেরকে জামাতে হেফাজত করার তৌফিক যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।